নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। শিবসেনা উদ্ধব ঠাকরে পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং স্পোক পার্সন চন্দ্রশেখর ঝাকে আমাদের সাংবাদিক সরাসরি পেয়ে গেছিলেন। বিজয় দিবসের দিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কি জানালেন এবং সরাসরি সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরবে। যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, মাথা উঁচু করে এক একটা প্রশ্নের জবাব দিয়ে গেলেন চন্দ্রশেখর ঝা, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং স্পোক পার্সন চন্দ্রশেখর ঝা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক ওনার মুখ থেকে কিছু কথা। তাই নজর রাখুন সেই দিকে। ব্যুরো রিपोर्ट সংবাদ পরিবর্তন। 10 में विजय दिवस पालन हो रहा है सारा भारत। इसी दिन बांग्लादेश आज़ाद भी हुआ था। इसको लेके क्या बोलिए, या जैसे वहाँ हिंदू लोग तो या स्टोन मंदिर का हमला हो रहा है बार-बार। देखिए, ऐसा है कि बांग्लादेश जो है वो लिबरलाइज्ड हुआ है 1971 में, और लिबरलाइज होने के बाद जो वहाँ पोजीशन थी उसके बाद इंडिया की गवर्नमेंट ने काफ़ी कुछ जो है बांग्लादेश को हेल्प किया। बट आज के दिन में जब शेख हसीना को हटाया गया है, तो हटाने के बाद वहाँ जो प्रशासन अभी जो वर्क कर रहा है वो किसी के गाइडेंस के अंदर वर्क कर रहा है। तो वो कैसा गाइडेंस है, किस तरह का जो है उसके ऊपर डिप्लोमेसी जो है चल रहा है, तो वो सारी चीज़ें देखने की है। वहाँ हिंदुओं के ऊपर अत्याचार हो रहा है, और वो अत्याचार जो है वो यहाँ की प्रशासन, भारतीय प्रशासन देख रही है, और खाली जो है देख रही है, उस पर किसी तरह का कोई एक्शन नहीं है। तो ये गलत है, और वो खाली सोशल मीडिया में बोल के या उस चीज़ को जो है अप्राइज करके वो कोई फ़ायदा नहीं होगा। क्योंकि अगर एक्शन लेना है तो आप एक्शन लीजिए, और नहीं एक्शन लेना तो ये बोल दीजिए कि हम कोई एक्शन नहीं लेंगे, डिप्लोमेटिक वे में जिस तरह से होगा ना। ये यूएन के पास अप्रोच कर रहे हैं किसी तरह का। तो ये सब चीज़ जो है इंडिया की तरफ से जो है वो गलत डिप्लोमेसी जा रही है, और वहाँ पे हिंदुओं पे जो अत्याचार हो रहा है वो तो दिख रहा है क्लियरली। तो ये डुअल पॉलिसी जो है इंडिया के लिए खतरनाक है। এখনো পর্যন্ত চিন্ময় প্রভুকে ছাড়া হলো না এবং দেখা যাচ্ছে বাংলাদেশে সাংবাদিকদের পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না, তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এইটা নিয়ে আপনারা কি এতে দেখছেন, নজরে দেখছেন? তো প্রশাসন বলে এখন কিছু নেই, প্রশাসন চলছে না, একটা ডিক্টেটরশিপ চলছে। তো ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা বলা হচ্ছে, কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্ট তো না, ওটা একটা ডিক্টেটরশিপ চলছে, সেটা ভুল। আর এরকম কোনো কান্ট্রিতে ডিক্টেটরশিপ চালানো আর অত্যাচার করা মাইনরিটির ওপরে, আর মাইনরিটি শুধু হিন্দু না, ওখানে অনেক মাইনরিটি আছে, তাদের ওপরে অত্যাচার চলছে, সেগুলো ঠিক না। আর ওনারা তো স্টেটমেন্ট দিচ্ছেন যে আমরা নাকি কলকাতা নিয়ে নেব, ঝাড়খণ্ড নিয়ে নেব, উড়িষ্যা নিয়ে নেব, বা আসাম নিয়ে নেব। এইগুলো কথা বলে ওদের আমার মনে হয় না কোনো লাভ আছে। কেন, হয়তো বাংলাদেশই কোনো দিন চলে যাবে, সেটা ওনাদেরকে দেখতে হবে। তো সেগুলো ওখানে যা হচ্ছে সেটা কিন্তু ঠিক না। না, তাহলে কি মনে করছেন যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা শান্তির জায়গা, সেখানে একটা উত্তাল পরিবেশ, অর্থাৎ হিন্দু মুসলমানের রাইট বাঁধিয়ে দেওয়ার জন্যে এইরকম প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি পার্টি? দেখুন, হিন্দু মুসলিম করার জন্য যদি ওনাদের খুব বড় উদ্দেশ্য থাকে, তাহলে ওনারা নিজেদের আগে কান্ট্রিটাকে সামলান। হ্যাঁ, নিজেদের কান্ট্রি যদি না সামলাতে পারেন, তাহলে ভারতের ওপরে চোখ দেওয়াটা, ওনাদের যে চোখটা আসছে, সেই চোখটা কিন্তু যে কোনো মুহূর্তে আমরা ফেরত করিয়ে দিতে পারবো। আর ওনাদের কান্ট্রি যদি না বাঁচে, তাহলে ওনারা এইসব কথা বলে এইসব লাভ নেই। আর এখানে তো হিন্দুদের ওপরে অত্যাচার করে যাচ্ছেন মাইনরিটি বলে, আর আমাদের দেশকে বলছেন যে আমাদের দেশকে ক্যাপচার করে নেবো। সেই সব ভুলভাল কথা। ওনারা নিজেরাই জানেন না কি সার্ভাইভ কী করে করবেন, তারপরে এই কথাগুলো বলবেন। কিন্তু প্রধানমন্ত্রী কেন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না? যেভাবে একের পর হুমকি দেওয়া হচ্ছে, বাংলাদেশ সরকার যেভাবে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, সেনাপ্রধান থেকে আরম্ভ করে, সেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে কেন কোনো করছেন? আপনার কেন নিশ্চুপ হয়ে বসে রয়েছেন? আপনার কি মনে হচ্ছে আজকে? দেখুন, এটা তো সবাই জানে যে বিজেপি হিন্দুত্ব করে শুধু পলিটিক্সের জন্য, ইলেকশনের জন্য। এর ছাড়া ওনাদের কোনো হিন্দুত্ব পলিসি বা হিন্দুদের ফেভারে কোনো পলিসি আনার কিছু নেই। ওনারা মন্দিরকে রিলিজ করবেন না, ভারতে যত মন্দির আছে গভর্নমেন্টের কন্ট্রোলে, সেগুলো কিছু রিলিজ করবেন না। এগুলো বোঝা যায়, এগুলো নতুন কিছু না। আর এনাদের পলিসিটা একদম ইলেকট্রাল পলিটিক্স, শুধু ধর্ম নিয়ে পলিটিক্স করা। এনারা শুধু বলে যাচ্ছেন হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, বাংলাদেশে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, কিন্তু তারপরেও কিন্তু এনাদের চক্ষু খুলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি যখন মণিপুর সামলাতে পারছেন না, বাংলাদেশ তো দূরের কথা, উনি তো মণিপুরে গিয়ে একদিনও গিয়ে ওখানে গিয়ে কোনোভাবে এই ভায়োলেন্সটাকে থামাতে পারেননি। আজ 1.5 বছর হতে আসলো।
মণিপুরের কোনো অ্যাকশন নেই, কিচ্ছু নেই, মণিপুর জ্বলছে, বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, এনাদের কোনোভাবে কোনো রিলেশন নেই এই জিনিসকে সেটেল করার বা এই জিনিসকে দেখার যে ওখানে কোনোভাবে এই অত্যাচারগুলো হচ্ছে সেগুলো বন্ধ হোক। তো এইগুলো ইলেকট্রাল পলিটিক্স, এই কথাগুলো যখন বিজেপি বলে আমার মনে হয় বিজেপি শুধু ওখানেও ইলেকট্রাল পলিটিক্স করার জন্য বসে আছে, আর এছাড়া কিচ্ছু না। যেখানে দেখা যাচ্ছে এতজন নেতা মন্ত্রী থেকে সিবিআই ইডি দিয়ে যেখানে অ্যারেস্ট করা হলো, সেখানে দেখা যাচ্ছে এক এক করে বেকসুর খালাস অর্থাৎ জামিন পেয়ে যাচ্ছে। তাহলে গাফিলতি কাদের, সেন্ট্রালের সিবিআই না ইডি? আপনার ধারণা কি? দেখুন, গাফিলতি বলে তো কিছু হয় না। সিবিআই ইডি কন্ট্রোল হয় সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি দিয়ে, পিএমও দিয়ে। তো যেখানে পিএমও ইনভলভ আছে সেখানে আর কি বলার আছে, সেগুলো কন্ট্রোল কিভাবে হচ্ছে সবাই জানে।